যে উপাসনাই করি না কেন, মা কালী আমাদের প্রাণের দেবতা। আধ্যাত্মিকতার একটা ট্রেন্ডিং আসছে, নতুন করে দেশ জাতি জাগছে, হিন্দুরা আবার একত্রিত হচ্ছে। নতুন পুস্তক প্রকাশের মধ্যে দিয়ে সেই কঠিন সাধনাকে লোকায়ত করা, সাধকদের ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসা, নতুন প্রজন্ম যাতে উৎসাহ পায়, তারা হাতের কাছে একটা এভিডেন্স হিসেবে এই বইটাকে পায়, সেই হিসেবে এই প্রয়াস। একটা নির্দিষ্ট সময় কোটি কোটি মানুষ স্নান করবে, সেখানে প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত থাকা উচিত ছিল। যারা ভিআইপি বানিয়েছে সেই সাধারণ মানুষরা যদি উপেক্ষিত হয়, তাদের যদি প্রাণহানি হয়, তাহলে তার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তো মেলা কিভাবে চালনা করা যায় তার তো কিছু আমরা প্রয়োজনীয় পরামর্শ নিতেই পারি। পরামর্শ নিতে আপত্তির কী থাকতে পারে? আজকে প্রথমে তো যে কর্মসূচি এখানে আপনারা রেখেছিলেন, গ্রন্থ যে উদ্বোধন করা হলো, সেই গ্রন্থের কি তাৎপর্য সেটা নিয়ে কথা। ত্রিপুরা সুন্দরী তৃতীয়া মহাবিদ্যা। আমরা কালী এবং তারার সঙ্গে বাঙালি শক্তি সাধকেরা বা আপামর বাঙালি মানুষ অত্যন্ত পরিচিত। আমরা যে উপাসনাই করি না কেন, মা কালী আমাদের প্রাণের দেবতা। আবদার নিয়ে তারাপীঠে যাওয়া এবং মনস্কামনা পূর্ণ করা, এটা সকলের অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কালী তারার সূত্র ধরে তৃতীয়া মহাবিদ্যা ললিতা সুন্দরীর উপাসনা, এটা নিবিষ্ট তন্ত্র সাধনার মধ্যে আছে। যদিও সেই উপাসনাটা খুব কঠিন বলে অতটা প্রচলিত হয়নি। আমরা চেষ্টা করেছি নতুন পুস্তক প্রকাশের মধ্যে দিয়ে সেই কঠিন সাধনাকে লোকায়ত করা, সাধকদের ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসা, নতুন প্রজন্ম যাতে উৎসাহ পায়, তারা হাতের কাছে একটা এভিডেন্স হিসেবে এই বইটাকে পায়, সেই হিসেবে এই প্রয়াস। আপনি নতুন প্রজন্মের কথা বললেন, তো সেই উদ্দেশ্যে আপনার কি মনে হয় যে এই গ্রন্থ যে উদ্দেশ্য নিয়ে মানে লেখা হয়েছে সেটা সফল হবে? কারণ নতুন প্রজন্ম এখন আমরা জানি কোথাও দেখতে গেলে যে প্রত্যেকে যেটা করছে সেটা করতে বেশি পছন্দ করে, মানে একটা ট্রেন্ডের মধ্যে বেশি চলতে পছন্দ করে। আধ্যাত্মিকতার একটা ট্রেন্ডিং আসছে, নতুন করে দেশ জাতি জাগছে, হিন্দুরা আবার একত্রিত হচ্ছে। স্বভাবতই হিন্দুদের হাতে যদি তাদের উপাসনা পদ্ধতির সম্পর্কে প্রামাণ্য কিছু না থাকে, সব যদি সাবেক কালের হয়, ঠাকুর বলছে না যে সাবেক জিনিস দিয়ে, মোগল আমলের জিনিস দিয়ে, নবাবী জিনিস দিয়ে এখনকার কিছু কেনাবেচা করা যাবে না। তাই এখনকার মতো করে সেই প্রথাগত সাধনাকেই আমরা উপস্থাপিত করবার চেষ্টা করছি। নিশ্চিতভাবে যখন একটা গ্রন্থ একটা সারস্বত সাধন প্রকাশ পায়, আজকে না হলেও 100 বছর পরে হলেও এর একটা প্রভাব বিদ্বৎ সমাজে থাকবে, সাধারণ মানুষের মনের ভেতরে থাকবে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি এই মুহূর্তে মহাকুম্ভের যে পরিস্থিতি, তা একটা বিশাল বলতে পারি বড় জটিল অবস্থায় রয়েছে। আপনার কি মনে হয় যে ঘটনা ঘটেছে তা উত্তরপ্রদেশ সরকারের পুলিশ প্রশাসনের একটা চরমতম ব্যর্থতা? প্রশাসনকে আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। যেখানে কোটি কোটি মানুষ একত্রিত হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় কোটি কোটি মানুষ স্নান করবে, সেখানে প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত থাকা উচিত ছিল। যদি উচিত মতো তারা কাজ করত, তাহলে মনে হয় এই করুণ পরিস্থিতি এড়ানো যেত। কেননা যে কোনো প্রাণের বিনষ্টি সেটাই দুঃখজনক। আমার ঘরে হয়নি বলে আমি বিষয়টাকে কেবল অনেক মানুষ একসঙ্গে হয়েছে, বিরাট আয়োজন, এরকম হতেই পারে এই বলে এড়িয়ে যেতে পারি না। আচ্ছা, আমরা যেটা এই বিষয় নিয়ে অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের তরফ থেকে একটা মন্তব্য করা হচ্ছে যে ভিআইপি কালচার, অর্থাৎ ভিআইপি কালচারের জন্য এই ঘটনাটি ঘটেছে। তাদের বক্তব্য যে যথাযথ পুলিশ ডিপ্লয় করা হয়েছিল, কিন্তু ভিআইপিদের ক্ষেত্রে যতটা না প্রয়োজন তার থেকে বেশি পুলিশ দেওয়া হয় এবং যারা সাধারণ মানুষ নাগরিকদের সেই জায়গাটা দেওয়া হয়নি, সেভাবে প্রোটেকশন দিতে পারেনি। কি বলবেন এটা? আসলে সর্বত্রই যেটা হয় সেখানেও সেটা হচ্ছে। ভিআইপিদের প্রতি বিশেষ নজর দিতে গিয়ে যারা ভিআইপি বানিয়েছে সেই সাধারণ মানুষরা যদি উপেক্ষিত হয়, তাদের যদি প্রাণহানি হয়, তাহলে তার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। ভিআইপিরা তো নিশ্চয়ই প্রোটেকশন পাবে, কিন্তু প্রাণের বিনিময় নয় কারোর, এটা মাথায় রাখতে হবে। গঙ্গাসাগর মেলার কথাও তুলে ধরেছেন, তিনি আক্ষেপ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু গঙ্গাসাগর মেলার কথাও তিনি বলছেন।
গঙ্গাসাগর মেলায় কিন্তু এইরকম প্রাণহানি আমরা ইতিপূর্বে দেখিনি, এবং গঙ্গাসাগর মেলা অনেক সাজানো গোছানো, যদিও সেখানে লোক সমাগম কুম্ভ মেলার তুলনায় কম, কিন্তু আমরা আশা করব যে কুম্ভ মেলার যে আয়তন, যে উপকরণ, যে প্রভাব, সেই অনুযায়ী আরও বেশি সতর্ক থাকতে হলে এতখানি দুর্ভাগ্য আমাদের স্বীকার করতে হতো না। আপনার মনে হয় যে বাংলার সঙ্গে পরামর্শ করা দরকার ছিল ইউপি সরকারের? নিশ্চিতভাবে প্রতিটি রাজ্যের সঙ্গে পরামর্শ করা উচিত। বিশেষ করে গঙ্গাসাগর মেলা এখানে আমাদের মাননীয়া যেভাবে পর্যালোচনা করেন এবং পরিচালনা করেন, সেখান থেকে তো একটা বড় মেলা কিভাবে চালনা করা যায় তার তো কিছু আমরা প্রয়োজনীয় পরামর্শ নিতেই পারি। পরামর্শ নিতে আপত্তির কি থাকতে পারে? বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।